জয় মা তারা। মা তারার শুভ দর্শনের মাধ্যমে আজকে আমরা আমাদের নতুন বছরের নতুন ব্লগ শুরু করতে চলেছি। ওয়েলকাম টু MS নদিয়া ব্লগ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালোই আছেন। আমরা ছোট্ট একটা একদিনের ট্যুরে গেছিলাম তারা মায়ের দর্শনে। তারা মা মানে বীরভূমের তারাপীঠ। হ্যাঁ বন্ধুরা, আমাদের LSC টিমের বন্ধুরা মিলে আমরা গেছিলাম তারাপীঠে তারা মায়ের দর্শনে। ইতিমধ্যে আমরা বাসে উপস্থিত হয়েছি। এই যে আমাদের সমস্ত কলিগরা যারা বাসে রয়েছে, একসাথে আমরা চলেছি আজকে তারাপীঠ তারা মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো চলুন ছোট্ট একটা ব্লগে দেখে নিই, তারা মায়ের দর্শন করি। আর এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অফিসার স্যার রাজুবাবু, আর এই ড্রাইভারদা খুব ভালো ড্রাইভার একজন, দারুণ দারুণ ড্রাইভিংয়ের হাত, সেটা আমরা পরে গিয়ে বুঝলাম। খুব সুন্দর স্মুথলি গাড়ি চালিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ট্রিপটা করানোর জন্য। তো কথা বলতে বলতে আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে বেরিয়ে পড়েছি। আমরা এরপরে একটু গাড়িতে তেল ভরে নেব, তারপরে আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। চলুন বন্ধুরা, দেখতে থাকি। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি পেট্রোল পাম্পে গাড়ির ফুল ট্যাঙ্ক তেল লোড করার জন্য, অর্থাৎ গাড়ির খাবার লোড করার জন্য। তো গাড়ির তেল লোড হচ্ছে, এর মধ্যে বাসের সামনে একটু সাইড ভিউটা, প্যানোরামা ভিউটা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের বাস 26 সিটের, যে বাসে করে আমরা গেছিলাম তারাপীঠ ভ্রমণে। পাশে অন্যান্য গাড়িগুলো তেল নিচ্ছে। তো তেল নেওয়া শেষ হলে আমরা এবারে আমাদের নেক্সট তারা মায়ের দর্শনে বেরিয়ে পড়ব। ইতিমধ্যে আমাদের গাড়িতে তেল যাচ্ছে। রাতের বেলা গাড়ি চলতে চলতে বুঝতে পারিনি কখন বহরমপুর পৌঁছে গেছি। এই হচ্ছে বহরমপুর রেলগেট। বহরমপুর থেকে আমরা বেরিয়ে পড়েছি। ট্রেনের একটা ইঞ্জিন গেল, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা পৌঁছে যাব পলসন্ডা পাঞ্জাবি হোটেলে আমরা জাস্ট টি ব্রেকের জন্য দাঁড়াবো। ফ্যামিলি রয়েছে, তারা অনেকে চা খাবে, আমিও একটু চা খাবার আশায় আছি। চলো বন্ধুরা, হোটেলে গিয়ে দেখা হচ্ছে আবার। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি পলসন্ডা সেই পাঞ্জাবি হোটেলে। এখান থেকে ফারাক্কা 80 কিলোমিটার। তো আমরা এই যে হাই রোডের ধারে দাঁড়িয়ে রয়েছি, NH-12। এখানে আমার সব কলিগরা সব দাঁড়িয়ে রয়েছে। হোটেলটার লুকটাও বেশ ভালো। আর আমাদের স্যারের সৌজন্যে আমরা পেয়েছি গরমা গরম চা মাটির ভাঁড়ে উইথ কেশর চা যাকে বলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চাটা কিন্তু খুব দারুণ টেস্টি ছিল, যাই বলো। তো আমরা এই চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের মায়ের দর্শনের উদ্দেশ্যে। মায়ের কাছে কত তাড়াতাড়ি পৌঁছায় সেটা এখন বিষয়। অবশ্য আমরা খুব বেশি দূরেও নেই, আর মায়ের দর্শনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। পলসন্ডা থেকে তারা মায়ের দর্শন, তারা মা
পৌঁছতে আর বেশি সময় লাগবে না, এটা আমি জানি। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, এইবারে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে। কথা বলতে বলতে বন্ধুরা আমরা বীরভূম ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি। আমরা এখন রাত্রিবেলা এই 2-2:30 নাগাদ পৌঁছে গেছি। চারিদিক পুরো শুনশান, কেউ নেই। তো আমরা দেখছি এখন কোথায় দু একটা হোটেল যদি খোলা থাকে বা কোনো হোটেল যদি থাকে, সেখানে তো একটু রেস্ট নিতে হবে, ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, তারপরে না মায়ের পুজো দেওয়া। তো আমরা সেই চেষ্টাই করছি, এখন দেখি কোথায় হোটেল পাওয়া যায়। এই যে আমরা বীরভূমের যে তারা মায়ের মন্দির যেখানে, তার পাশে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো আমরা খোঁজার চেষ্টা করছি, কোনো হোটেল খোলা আছে কি না। তবে বেশিরভাগ হোটেলই এখন এত রাত্রে বন্ধ। আমরা চেষ্টায় আছি, দেখা যাক, বিভিন্ন দু একটা হোটেলে যাই, সেখানে গিয়ে কথা বলি, দেখা যাক সেখানে গিয়ে কি কথা হয়। চলো বন্ধুরা দেখি। আমাদের একটা ট্রিপল বেডের রুম আছে, যেটা 9 থেকে 10 জন থাকা যাবে। আর একটা ডবল বেড নিতে হবে, তাতেও তো আপনার 20 জন হবে না। কত পড়বে? 20 জন নিতে গেলে আপনাকে 2টো ডবল বেড, একটা ওই ট্রিপল বেড নিতে হবে। কত পড়বে? আপনার ট্রিপল বেডটা পড়বে 2100 টাকা, আর ওগুলো পড়বে আপনার 1300 টাকা করে। না, আমি শুধু স্নান করবো, তাহলে শুধু স্নান বলতে তো আপনি এখন ঢুকে স্নান করবেন, থাকবেন, আমার সে 11টা পর্যন্ত চেক আউট। না না, 11টা না, আমরা এই 4:30, ওই 4:30 মধ্যেই বেরিয়ে পড়বো। আমাদের পুটোই বলা আছে, সেই চলে যাবি। কত পুজো দিয়ে একবার চেক আউট করবেন, তাই তো? না, পুজো দিয়ে চেক আউট, তারা আমাদের গাড়ির ভেতরে তো মারবো। হ্যাঁ, গাড়ির মধ্যে আমার শুধু হ্যাঁ, সেই কথাই তো বলছি। আমরা পুজো দিয়ে স্নান করেই বেরিয়ে যাবো। স্নান করবো, বাড়ি যাবো। মানে চান করে ছেড়ে দেবেন। হ্যাঁ, আমরা 4:30টার ভেতর ছেড়ে দেবো মোটামুটি। আড়াই ঘন্টা আমরা রাখবো। এটা নেবেন না আরেকটা নেবেন? একটাই একটাই অনেক। কত এটা 1000 টাকা বলুন। স্নান করার কি সেটা এই তো দুটো বাথরুম আছে তো? হ্যাঁ, দুটো বাথরুম থাকতে হবে। আর গিজার আছে? গিজার একটা বাথরুম আছে, ওইটাতে আছে তো? এটা ইন্ডিয়ান, ওটা কম। ঠিক আছে। ঢুকতে ডান দিকে লাইট। আরেকটা রুম দিয়ে, দুটো রুম দিয়ে হাজার গিজার নেই। এটা ঠিক আছে। পুজো কি করবো তুমি? সবই লাগে। একটা যদি নেন ওটা 500 টাকা। এইটা কত বেডের? এটা 3টে বেডে 9 দাদা আবার কি পান্ডা ফান্ডা আছে নাকি? তাহলে মালিকের দোকান আছে, প্রসাদটা নিয়ে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করে। একদম জলদি ফোকাস করো। ওই পাড়ায়, ওই পাড়ায়। গ্রাউন্ডে না উপরে, সেটা আগে বলো। ফার্স্ট ফ্লোরে হোটেল দিয়ে পাশে হয় কি জায়গা আছে? কজন আছে? তোমাদের কি ডোরম্যাট্রির মতো বড় ঘর আছে? বলছি না, গাড়িটা বলতে পারি না, ওদের বেডরুম রুমটা 7-8 জন। 7-8 জন হয়তো। এবার কি ডবল বেডটা 7-8 জন কি 10 জন দেখা যাবে? ডবল বেডটা যেটা দেখলাম, গাড়িগুলো কোথাও পারবে? দুটো গাড়ি আছে, 4 চাকা ঘুরে কাটতে আছে তো। এ তো আমার সকালবেলা মর্নিং ওয়াক করিয়ে দিলেন তো।
বাবা, এখান থেকে আমার নিচে নেমে যেতে হবে। আর আরেকটা কোথায় room? এইটাই একটা এইটা হবে। হারিয়ে গেছে। যেখানে আমরা সেখানে চলে যাচ্ছি, বুঝতে পারলেন? একজন নিয়ে ডালটা ওই পারে রেখে দিচ্ছে, একজন এর মধ্যে নিয়ে যাচ্ছে, তো ভিড় নেই, কিছু নেই, ফাঁকা পড়ে থাকবে। এই তো সেই করে দিয়ে ঠিক আছে, দেখে কত টাকা লোকই নেই, তো কি হবে? ওই রাস্তা ধরে এরা এসে বসে রয়েছে, তার জন্য সব এখন ঘড়িতে রাত 2:30। হোটেল খুঁজে বেড়াচ্ছি, শুধু জাস্ট স্নান করার জন্য একটা হোটেল আমাদের প্রয়োজন। কম বাজেটে কোথায় হোটেল পাই আমরা দেখি। এখন একটু যাচ্ছি, ঘুরছি। এই হচ্ছে তারাপীঠে মায়ের মন্দিরের রাস্তা। দেখা যাক হোটেল কতক্ষণে পাই, কোথায় পাই। রাস্তা পুরো ফাঁকা, রাত 2:30 বাজে এখন। ঘুরতে টাইম রাত 2:30। আমরা চলে এসেছি দ্বারকা নদীর উপরে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল অবশেষে পাই এবং সেখানে স্নান সেরে আমরা মন্দিরের উদ্দেশ্যে, তারা মায়ের দর্শনের উদ্দেশ্যে চলে আসি। স্নান সেরে আমাদের যে পান্ডা আছে তার কাছে পৌঁছানোর জন্য আমরা হেঁটে চলেছি এবং যাওয়ার পথে কিছু যে মায়ের পুজো দেবার যে অর্ঘ্য, যে পুজো সামগ্রী যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা রাস্তা থেকে সংগ্রহ করে নেব। কিছু আমাদের যে পান্ডা আছে তার কাছ থেকেও নেব। এই যে আমরা মন্দিরের দোরগোড়ায় পৌঁছে গেছি। এই যে বিভিন্ন এখন আমরা দেখতে পাচ্ছি। একটা আলাদা একটা অনুভূতি, মায়ের দর্শন পাবো। জয় মা তারা। তারাপীঠে তারা মায়ের মন্দির। কেন ওরা আপনি আসলে ভালো হয়। আচ্ছা, এ কি সব হাতে নেবে না আলাদা নেবে? না না, ওই আপনারা মায়ের চরণে স্পর্শ করবেন, তো মাকে প্রণাম করবেন। এখন নিয়ে যাবেন আপনারা, ঠাকুর মশাই ভিতরে নেবেন, আপনাদের হাতে ফুল দেবে, পুষ্পাঞ্জলি দেবে। আরে ঝুড়িটা কে নিয়ে আসবে? এখন আপনারা নিয়ে যাবেন। না না, ঝুড়িটা আবার ঝুড়িটা আপনাদের ফেরত দিতে আসতে হবে। আসবেন, প্লাস্টিকে ভরে দেবো সব আলাদা আলাদা। আমি আসতে সময় সব দিতে চাইছে।
জয় তারা মা, জয় তারা মা, জয় মা তারা। মা গো, সুখ সমৃদ্ধি দাও। একশো টাকায় বড় মালা করাবেন, মায়ের বেলপাতা, নীলকণ্ঠ, গাঁদা সব রকম হয়। এই যে আমরা এখন পুজো সামগ্রী সংগ্রহ করেছি, শালপাতায় মোড়া পুজোর সামগ্রী, পুজোর প্রসাদ, মায়ের একটা চেলি, ফুল, যা যা কিছু লাগে সেগুলো মোটামুটি নেওয়া হয়েছে, ধূপকাঠি, সিঁদুর। এই যে হয়েছে, এই যে আমরা পৌঁছে গেছি মায়ের পুজো দেওয়ার লাইনে। এই হচ্ছে তারাপীঠ, তারা মায়ের পুজো দেওয়ার লাইন। তো লাইনে দাঁড়িয়ে অনেক এক্সাইটমেন্ট করেছি, অনেক আনন্দ করেছি। চলো বন্ধুরা, সেটা তোমাদের সাথে দেখাই। এই যে আমরা পৌঁছে গেছি তারা মায়ের পুজো দেওয়ার লাইনে। তো কত করে টিকিটে কি লাইনে আমরা এসেছি সেটা তোমাদেরকে বলবো না। যাই হোক, মানে কিছু পে করেই এই লাইনগুলোতে আসতে হয়েছে, নইলে পরে সারাদিন ওয়েট করতে হতো জেনারেল লাইনের জন্য। জেনারেল লাইন তো ছাড়ে খুব কমই দেখলাম, সবই তো পে লাইনগুলো বেশি ছাড়ে। যাই হোক, একটা রফা করে আমরা আমাদের এই লাইনে এসে পৌঁছেছি। তো আমাদেরই শেষ সিজন ছিল যখন তারা মায়ের দর্শন আমরা করতে পেরেছি এবং মোবাইল নিয়ে ঢুকতে পেরেছি। এখন তো শুনছি যে তারা মায়ের মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। এটা আমাদের একটা সৌভাগ্য ছিল অবশ্যই, যে মায়ের দর্শন করতে পেরেছি এবং মোবাইলে মায়ের একটা ছবি স্মৃতিস্বরূপ রাখতে পেরেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমি আর বেশি কিছু কথা বলবো না, এখন পুরো মায়ের দর্শন করে আমাদের ব্লগ এখানেই শেষ করব। ভালো থাকবে সবাই। জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় মা, মাগো। এই হচ্ছে বন্ধুরা জেনারেল লাইন। দেখো বন্ধুরা কি ভীষণ ভিড় এই জেনারেল লাইনে। আর পয়সা পে করে তুমি লাইন দাঁড়িয়ে তাড়াতাড়ি মায়ের পুজো দিতে পারবে। যাই হোক, সেটা আর কি বলবো, সেটা কিছু বলার নেই। আমরা পয়সা দিয়েই মায়ের পুজো দিয়েছি। এই যে এখন দেখো আমরা চলে এসেছি যেখানে পুজো সামগ্রী প্রধানত বিক্রি হয় মায়ের মন্দিরের গেটের ঠিক সামনে। সেখানে প্রচুর দোকান, এই দোকানের নাম্বারগুলো সব তোমরা পজ করে করে দেখে নিতে পারো। পুজোর ডালা যারা সংগ্রহ করতে চাও তারা এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারো। আমি কারো নাম্বার আলাদাভাবে দিলাম না, প্রায় প্রত্যেক দোকানের ভিডিও আমার কাছে রইল। যারা যারা প্রয়োজন
ভিডিওর থেকে তারা পজ করে নাম্বারগুলো অবশ্যই নিতে পারবে এবং বাড়ির জন্য মায়ের প্রসাদও তোমরা নিতে পারবে। সবশেষে আমরা দেখব মায়ের কিছু অমূল্য দর্শনীয় ছবি যা আমাদের মোবাইলে রয়েছে। সেই ছবি দিয়েই আজকে আমাদের ব্লগ শেষ করব। এখানে ছবিটা ঠিকমতো নিতে পারিনি যদিও, তবু আপনারা একটু কষ্ট করে দেখবেন, আশা করব মায়ের মুখটা অন্তত দর্শন করতে পারবেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব মায়ের মুখটা নেওয়ার জন্য। আমরা এখন গেটের বাইরে মায়ের ঠিক মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনে দাঁড়িয়ে, সেখানে পূজারী আমাদের পুজো দেওয়ার ব্যবস্থা করেছেন, ওখানে দাঁড়িয়ে আমরা পুজো দেব, মন্ত্রোচ্চারণ আর কি। তারপরে আমরা গর্ভগৃহে প্রবেশ করব। হ্যাঁ, কি করতে হবে? মাকে দেখছেন না, ছবি তুলছেন, ঢুকেন না, মা গো মা, ওয়েট করেছিল। ঢোকেন 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 ঢোকেন, হ্যাঁ যাক যাক। আমরা মহিলা রয়েছে, যাবো এবারে বলো তো আগে আগে। পুজো দেওয়ার পরে বাইরে বেরিয়ে এসেছি। বাইরের রূপটা সকালবেলা দারুণ অপরূপ রূপ। মন্দির দর্শন হলো, মায়ের মুখ দর্শন হলো। এখন আমরা কিছু সেলফি নিয়ে আমরা একদম বাইরে বেরিয়ে এসেছি। বীরভূমের রাস্তায় তারা মায়ের মন্দির তারাপীঠে এখন রাস্তায় হাঁটছি। পুজো দেওয়া শেষ হয়ে গেছে। জয় তারা মা, জয় মা তারা। পুজো দেওয়া কমপ্লিট। এখন রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের গাড়ির কাছে যাচ্ছি। এই হচ্ছে বীরভূম তারাপীঠ।
এই হলো সকালবেলার তারাপীঠ, বীরভূমের তারাপীঠ। আমরা এখন চলেছি মায়ের সবথেকে বেশি ভক্ত যে সেই বামাখ্যাপা, শ্রদ্ধেয় বামাখ্যাপার বাড়ির উদ্দেশ্যে, তার বাড়ি দর্শন করার উদ্দেশ্যে এখন তার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। ভিডিওর আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিতরে মাটি বাইরে মাখা ভাই সব খুলে এখানে মাখা দেখেন সব সব দেখেন আপনি ভিতরে খুলে এখানে মাখা দেখেন গ্রাম দিকে ভিতরে খুলে ভিতরে মাটি বাড়িটা আগে দর্শন করুন মাটির বাড়িটা আগে দর্শন করতে যান ভিতরে যান তোমরা খুলে যাচ্ছি আমরা। হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে? হ্যাঁ, সেই জন্য মাটির বাড়ি এখন ভালো রয়েছে। এখনো ভালো আছে, মাঝে মাঝে বিচুলিগুলো একটু পাল্টে দেয়। এখানে কি দেহ আছে? হ্যাঁ, দেহ দেহ কোথায়? হ্যাঁ, আমি সেই 10 টাকা নাম করে দিয়ে দিই। বা যে কোনো দরজার উপর মায়ের দর্শন আমরা এখানেই শেষ করলাম আমাদের এই ছোট্ট ব্লগটা। এখন আমরা আবার ফেরত এসেছি বহরমপুর টোলগেটে। আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে।